হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে কি করে চকলেট কেক বানাবে বাড়িতে, ওভেনে, তাও আবার। তো আমি এখানে কী কী নিয়ে নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ডার্ক চকলেট নিয়েছি, একটা ক্যাডবেরি ডেয়ারি মিল্ক নিয়েছি, আর আজকে কিন্তু আমরা মেজারমেন্টটা করবো টিস্পুন অ্যান্ড টেবিল স্পুন দিয়ে। আমাদের কাছে কোনো মেজারমেন্ট কাপ নেই, তাই আমরা এই দুটো দিয়েই করবো। আর এখানে নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, চাইলে তোমরা চকলেট কেকে দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু রেখেছি দেবো বলে ফ্লেভারটার জন্য। আর এখানে রয়েছে বেকিং পাউডার, এখানে রয়েছে বেকিং সোডা, আর এটা হচ্ছে কোকো পাউডার। আজকে কিন্তু আমি কেকটা বানাবো ডিম ছাড়া, তাই এখানে আমি নিয়ে নিয়েছি টক দই, আর এখানে নিয়ে নিয়েছি আমি সুগার গুঁড়ো করে, চিনি গুঁড়ো, আর এই নিয়ে নিয়েছি আমি ময়দা। তো চলো কেকটা বানানো স্টার্ট করি। এটার মধ্যে আজকে আমি মিক্সারটা বানাবো, তো দেখতে থাকো। রিফাইন্ড অয়েল দিয়ে আমরা কেকটা বানাবো আজকে। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 7 টিস্পুন রিফাইন্ড অয়েল। এবার আমি নিয়ে নিচ্ছি টক দই। এখানে আমি 7 টিস্পুনের টক দই রেখেছিলাম, পুরো টক দইটাই এবার আমি নিয়ে নেবো। এবার আমি গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি, সেটাও আমি 7 টিস্পুন দেবো। এখানে আমি ডিমের বদলে টক দই ইউজ করেছি, আপনারা যদি এখানে ডিম ইউজ করেন তাহলে 2টো ডিম দিয়ে দেবো। মিক্সারটা মিক্স করার পর এরকম পাতলা একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার আমি মিক্সারটার মধ্যে 4 টিস্পুন ময়দা আর 3 স্পুন কোকো পাউডার মিশিয়েছি। আপনারা যদি ভ্যানিলা কেক বানান, ভ্যানিলা ফ্লেভারের যদি চকলেট কেক না বানান, তাহলে আপনার কোকো পাউডার দেবেন না। আর আপনারা চাইলে ময়দার পরিমাণটা বেশি দিয়ে কোকো পাউডারের পরিমাণটা কমও দিতে পারেন, যদি চকলেট কেকটা প্রচণ্ড চকলেট না বানাতে চান। এবার আমি একটা ছোট টিস্পুন নিয়ে নিয়েছি, মানে ধরুন চায়ের স্পুন যেমন হয় ওরকম, সেই স্পুন দিয়ে 1 স্পুন দেবো বেকিং পাউডার, আর তার হাফ স্পুন দেবো বেকিং সোডা। এখন আমি দিয়ে দিলাম বেকিং পাউডার, এরপর আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেবেন মিল্ক। আর মনে রাখবেন প্যাকেটটা যখন মিক্স করবেন একই দিকে ঘুরিয়ে মিক্স করবেন। ভালো করে এবার মিক্সারটা তৈরি করে নেব। এরপর আমি এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন এটা। মিক্সারটা কিন্তু ঠিক এরকম কনসিস্টেন্সিতে হবে। এবার আমি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, কারণ আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি। আপনাদের কাছে যদি মোল্ড থেকে থাকে তাহলে আপনার মোল্ড দিয়েও বানাতে পারেন, আর তার মধ্যে বাটার পেপার দিয়ে দেবেন। আমার কাছে বাটার পেপারটা ছিল না, এই জন্য আমি তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিয়েছি, কিন্তু আপনারা বাটার পেপার দিয়ে ইউজ করবেন, তাতে কেকটা হয়ে যাওয়ার পরে খুব ভালো উঠে আসবে। এবার আমি মিক্সারটা এর মধ্যে ঢেলে নেবো। দেখুন আমি একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, এবার আমি মিক্সারটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। মিক্সারটা ধুয়ে নেবার পর এরকম একটু বাড়িয়ে নিয়ে নেবেন, যাতে ওর ভেতরে কোনো এয়ার না ঢুকে থাকে। আর এপাশে আমি গামলাতে নুন দিয়ে নিচ্ছে, তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। এবার আমি কেকটা ওর মধ্যে বসিয়ে, দেখুন গ্যাসের স্টিমটা মিডিয়াম রেখেছি। 20 থেকে 25 মিনিটের মধ্যে আমার কেক হয়ে যাবে, তাও আপনারা একবার 18 থেকে 19 মিনিটের মধ্যে চেক করবেন। আর আমি ওখানে ডার্ক চকলেট নিয়ে নিয়েছি, ওটা আমি মাইক্রো ওভেনে মেল্ট করতে দিয়ে দিয়েছি, সঙ্গে ফ্রেশ ক্রিমও দিয়েছিলাম ওর মধ্যে একটু।
আপনারা চাইলে বাটারও দিতে পারেন, ফ্রেশ ক্রিম না দিলে। দেখুন আমার কেকটা কিন্তু একদম হয়ে গেছে, একদম রেডি। এর আগে আমার কেকটা কিন্তু একটু ফাটেনি। আমি আগে একবার চেক করেছিলাম, তখন ক্যামেরায় ধরা করা হয়নি, কিন্তু কেকটা দেখলেন একদম ফাটেনি। এই যে আমার কেকটা আমি চকলেট গানাশটা দিয়ে গার্নিশিং করেছি। আপনারাও এরকম কেক বাড়িতে বানিয়ে দেখুন কেমন লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনারাও বাড়িতে এরকম কেক বানান খুব সহজ পদ্ধতিতে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।